মমস কিচেন আপনাদেরকে স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বাড়িতে যেভাবে বানাই, ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার ফ্রিজে মাছ থেকে গিয়েছে, সেই ফ্রিজে মাছ আমার থেকে গিয়েছে, সেই থেকে যাওয়া বেঁচে যাওয়া মাছ দিয়ে আজকে আপনাদেরকে টিকিয়া বানিয়ে দেখাবো। সামান্য উপকরণ দিয়ে, কম সময়ের মধ্যে, কম খরচার মধ্যে। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে বেঁচে যাওয়া মাছ দিয়ে টিকিয়াটা বানাই। মাছগুলো আমি ভেজে রেখেছি বন্ধুরা। মাছগুলো আমি হাতে করে ভেঙে, মানে কাঁটা যতটা পারবো ছাড়িয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব। মাছটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে আছে বন্ধুরা আমার পেঁয়াজ, ধনে পাতার কাঁচা লঙ্কা আমি একটু পেস্ট বানিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে আছে আমার গোলমরিচের পাউডার, জিরের পাউডার, হলুদের পাউডার, ঝালের পাউডার, নুনটা আমি কম করে দিয়েছি। আমি সব কিছু দিয়ে হাতের সাহায্যে মাখিয়ে নিলাম। খুব বেশি চাপ দেবো না, হালকা হাতে মাখাবো। এর মধ্যে বেসন দিয়ে দিলাম। বেসনটা আমি একবারে দেবো না, কম কম করে দেবো, যতটা লাগবে কম কম করে দেবো। অল্প পানি দিয়ে দিলাম, পানি বেশি দেবো না, একদম এই অল্প পানি দিলাম। বন্ধুরা হাতে খুব চাপ দিয়ে মাখবেন না, একদম হালকা হাতে মেখে নেবেন। মাখা হয়ে গিয়েছে, 10 মিনিটের জন্য ঢেকে অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে, তেল দিয়ে দিয়েছি, তেলটাও আমার গরম হয়ে গিয়েছে। আর এটা আমি 10 মিনিটের জন্য মেখে রেখেছিলাম, মানে মেখে ঢেকে রেখেছিলাম। এবার আমি হাতের সাহায্যে এমন গোল গোল করে আমি এর নাম দিয়েছি বন্ধুরা টিকিয়া, মাছের টিকিয়া। আমরা মাংসর টিকিয়া বানাই, এর নাম দিয়েছি আমি মাছের টিকিয়া। আপনারাও বাড়িতে এইভাবে মাছের টিকিয়া বানিয়ে নেবেন। ছোট বড় সকলেই খুশি করে খাবে। আর একবার খেলে বন্ধুরা আপনাদেরকে বারবার খাবার ইচ্ছা হবে। অনেক সময় আমাদের ফ্রিজে মাছ থেকে যাওয়া মাছ দিয়ে আপনারা ভেজে এইভাবে বানিয়ে ফেলবেন। ভাত, রুটি সব কিছু দিয়েই খেতে পারবেন। আর একবার খেয়ে দেখুন আপনারা এইভাবে বানিয়ে, খুবই ভালো লাগবে খেতে। গরম গরম ভাতে তো খেতে খুবই ভালো লাগে আমাদেরকে। আমরা তো মাঝে মধ্যেই মাছ বেঁচে গেলে এইভাবে করে বাড়িতে বানিয়ে ফেলি। বাচ্চারা কাঁটার জন্য, বয়স্করা কাঁটার জন্য মাছ খেতে পারে না। হ্যাঁ, মাছকে মিষ্টিতে এইভাবে একটু গুঁড়ো করে নিয়ে এইভাবে বানিয়ে নেবেন, দেখবেন বাচ্চারা একবারে খুশি করে খাবে। অনেক সময় কাঁটার ভয়ে খেতে চায় না। হ্যাঁ, বাচ্চারা, বয়স্করা খুশি করে খাবে। আর আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন। কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে আমাকে জানাবেন। এবার আমি এই টিকিয়াগুলো আস্তে আস্তে উল্টে দেব। তো বন্ধুরা এটা আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে সেঁকছি। হ্যাঁ, হাই ফ্লেমে দিয়ে সেঁকবেন না, কারণ হাই ফ্লেমে দিয়ে সেঁকলে পুরি ওপর থেকে ভাজা হয়ে যাবে, ভেতরে কাঁচা রয়ে যাবে। ধৈর্য ধরে হ্যাঁ আস্তে আস্তে এইভাবে সেঁকে নেবেন, ভেজে নেবেন। মাছের টিকিয়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি আস্তে আস্তে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আর বাকিগুলো এইভাবে করেই বানিয়ে নেব।
বেঁচে যা ফ্রিজের মাছ দিয়ে মাছের টিকিয়া পুরো রেডি। আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।